আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে কি, আজকে আমি রুই মাছ ভুনা করব। রুই মাছ তো আজকে খুবই আমি ভাবতেছি একটু অন্য টাইপের করে, মানে সবসময় তো একই রকম রান্না করি, আজকে একটু অন্য টাইপের রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে রুই মাছ রান্না করি। এই তো কড়াইতে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। এখন হচ্ছে গিয়ে আমি দিয়ে দেব টমেটো, আমার পছন্দের টমেটো, আমার টমেটো না দিলে ভাল লাগে না। আর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু দেখেন কত সুন্দর লাগতেছে, দেখতে কত সুন্দর, খাইতে না জানি কত মজা লাগে। দেখেন এখন একটু দিয়ে দেব পানি। মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। মশলা কষানো দিয়ে আসার পরে বেসিনের মধ্যে কতগুলো তালাবাটি পড়ে আসছিল, মানে দুপুরে খাবার খাইছিলাম তো, দুপুরে খাবার খাওয়ার পরে ওগুলো দুই মানে পরিষ্কার করে রাখি নাই। এখন ভাবতেছি যে রান্না যখন করতেছি, তাই দুপুরের খাবারের প্লেটগুলো আমি একটু পরিষ্কার করে রেখে দিই। তো দেখেন আমার যেই কথা সেই কাজ, পরিষ্কার করা শুরু করলাম। মশলা কষানোর পরে মাশাল্লাহ দেখো কত সুন্দর কালার আসছে। আর মশলাটা যখন কষাইছি তখন অনেক সুন্দর গ্রানও আসছে। মনে হচ্ছে তরকারির থেকে মশলার কষানোটাই বেশি মজা লাগবে। এখন দিয়ে দিলাম মাছ। মাছ দেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। তারপর আমার তরকারি রেডি হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে। আর আমি এত সুন্দর কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য সরি, মানে দুঃখিত। তো দেখো আমার তরকারির কালারটা, মানে লাস্ট কীরকম দেখাচ্ছে তরকারি। তো আজকে ভালো থেকো, এই পর্যন্তই, টাটা, বাই বাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে